এই তো সাবাস সাবাস, হবে হবে মন্ত্রী, হবে হবে, চালিয়ে যাও। তবে কবে হবে কে জানে? যা পা মেপে মেপে শুরু করেছে। বেশ বুঝতে পারছি মন্ত্রীর দম শেষ হয়ে এলো বলে। এই রে, গেল 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 গেল। গেছে 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 গেছে, সব ভন্ডুল হয়ে গেছে। তাহলে মহারাজের গর্দানটা যাচ্ছেই যাচ্ছে। এইভাবে চললে যাবে বই কি, শর্তে তো তেমন কথাই বলা আছে। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। ওহ কি রোদ, গরমে একেবারে চাঁদি ফেটে যাবার জোগাড়। উফ, সে যাই হোক, কিন্তু মন্ত্রী, মুর্শিদাবাদের এই সব ঐতিহাসিক স্থানগুলো দেখো, বারবার দেখলেও যেন পুরনোই হয় না। ধুর, এ আর দেখার কি আছে? সেই তো ইট কাঠ পাথর। না, তোমার দেখছি শিল্প সম্বন্ধে কোনো ধারণাই নেই। আসলে মহারাজ, আমাকে ওই এত দিকে মাথা দিতে হয় যে। মাথার কাজ করে না, তাই তো? না মানে, হ্যাঁ হ্যাঁ মানে। মানে তুমি কৃষ্ণনগরে ফিরে গিয়েই আগে তোমার মাথার চিকিৎসা করাবে। আহাম্মক কোথাকার। কেন কেন কেন, কি হলো? হঠাৎ কৃষ্ণনগরে ফিরে যেতে ইচ্ছে করছে কেন? না না, কই না তো। আমি তো ওই মন্ত্রীর সঙ্গে একটু ওই ইয়ে করছিলাম, মানে ওই আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওসব মানে টানে পরে হবে। হ্যাঁ 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 জাহাপানা, এখন আপনি কি যেন একটা কাজের কথা বলবেন বলছিলেন, সেটাই বলুন। হ্যাঁ, ইয়ে মানে তার আগে কৃষ্ণচন্দ্রকে একটু চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। না না, দেখেছি তো দেখেছি তো, এই তো বেশ ঘুরে ঘুরেই দেখেছি। মহারাজকে আমি তো সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি, দেখিয়েছি আর বুঝিয়েছি, বুঝিয়েছি আর দেখিয়েছি। মন্ত্রী, তুমি থামবে। আহা, মন্ত্রী না হয় থামবে, কিন্তু কৃষ্ণচন্দ্র তুমি তো দেখছি কিছুতেই থামছো না। আমি আবার কি করলাম? কি করলাম আবার জিজ্ঞেস করছো? সেই তখন থেকে দেখছি তুমি আমার ছায়া মারিয়ে যাচ্ছ। ও, তার মানে এই ছিল জাহাপানার মনে মনে। আমার ওপর তোমার যত রাগ, সেটা তুমি ওই ছায়া মারিয়ে শোধ তুলতে চাইছো নাকি? কি বলছেন জাহাপানা? হ্যাঁ, উরি বাপরে বাপ, এটা তো অপমান, মানে আপনার আপনার অসম্মান। এই মরেছে, সে আবার কি? আমি আবার কি করে অপমান করলাম? সব বুঝে যাবে, একবার গারদের হাওয়া লাগলেই সব একেবারে জলের মতন বুঝে যাবে। কি গারদ, মানে হাজতবাস? আর কথা বাড়াবেন না মহারাজ, মৃত্যুদণ্ডের বদলে হাজতবাস মানে মানে বেশ অল্পের ওপর দিয়ে হয়ে গেছে। ওহ মন্ত্রী, তুমি আমার দিকে নয় নবাবের দিকে? আমি তো আপনারই দিকে মহারাজ। এই যে অনেক সলা পরামর্শ হয়েছে, এবার চলো
কোথায় যাব? কোথায় আবার? যেখানে গেলে আপনি আপনার 14 পুরুষের নাম ভুলে যাবেন সেই জায়গায়। আমাকে না মানে আমার ছায়াকে পা দিয়ে মারানোর শাস্তি তোমাকে পেতেই হবে। যেমন কর্ম তেমন ফল, কি আর করবেন মহারাজ। তাঁরা একবার আমি এই নবাবের খপ্পর থেকে ছাড়া পাই, তারপর তোমায় দেখাচ্ছি। বেটা বেটা ঘরের শত্রু বিভীষণ। আরে আজ গোপাল যদি থাকতো এখানে। এই সব সময় গোপাল গোপাল করো না তো, এখন জলদি চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না হলে এক্ষুনি আবার সিপাই ডাকতে হবে। চলুন 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 চলুন। এবার যাই, আমার কাছে যে সুযোগ এসেছে আমি তার একেবারে সদ্ব্যবহার করি। মহারাজের অবর্তমানে কৃষ্ণনগর আমার। কিন্তু মহারাজ এমন কি অপরাধ করলেন যে তাকে একেবারে ওই জেলে যেতে হলো? সবই কর্মফল। বটে, তা কোন কর্মের কি ফল শুনি একটু। মহারাজ নবাবের ছায়ার ওপর দাঁড়িয়েছিলেন, নবাব কি তাহলে ছেড়ে দেবেন? সে কি শুধু এই অপরাধে মহারাজকে হাজতে পড়েছে? সাধে কি বলে খলের ছলের অভাব হয় না। এবার কি হবে? না না না, মহারাজের কথা ভেবে আমার মনটা বড় আনচান করছে। যা বুঝলাম তাতে মহারাজের মৃত্যুদণ্ড হতে পারে। না না, এ হতে পারে না। আমিও তো তাই চাই মহারানী, কিন্তু কপালে যদি থাকে তবে আর কি করা যাবে? ইচ্ছে থাকলেই উপায় হয় মন্ত্রী মশাই। গোপাল, তুমি এখন ভরসা, তুমি কিছু একটা করো। গোপাল কেন, গোপাল নেপাল পঙ্গপাল গেলেও আর কিচ্ছু করতে পারবে না। তবে তো একবার চেষ্টা করে দেখতেই হয়। টেকোটা দেখছি মহারাজকে উদ্ধার করার জন্যে একেবারে আদা জল খেয়ে নেমে পড়েছে। তুমি আমাদের শেষ ভরসা গোপাল। শুধু এটা জানবেন রানীমা, গোপাল থাকতে মহারাজের কোনো বিপদ হবে না। হয়েছি, এতদিনে আমি সফল হয়েছি। সত্যি সত্যি জাহাপানা, আপনার তুলনা হয় না। তবে একবার যখন শিকারকে হাতের মুঠোয় পেয়েছি তখন আর নয়। আর আমি কৃষ্ণচন্দ্রকে ছাড়ছি না। ছাড়ার কোনো প্রশ্নই নেই জাহাপানা। ধরা আর ছাড়া সবই আপনার মর্জি জাহাপানা। আরে এ তো গোপাল, তুমিও চলে এসেছো দেখছি। আমাকে তো আসতেই হবে জাহাপানা। সেই এক গল্প জাহাপানা। গোপাল আসবে আর মহারাজকে উদ্ধার করে নিয়ে চলে যাবে। গোপাল তো সর্বঘটে কাঁঠালি কলা, ঝালে জ্বলে অম্বলে গোপালকে ছাড়া গতি নেই। সবই তো আপনি জানেন জাহাপনা। তোমার মহারাজ কৃষ্ণচন্দ্র যে অপমান আমাকে করেছে তার জন্য তাকে শাস্তি পেতেই হবে। আয় তুমি এসেও কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ না না না, আমি আর কি করব? কোথায় জাহাপনা আর কোথায় এই চারাপোনা? চারাপোনা? ও দেখে দেখে নিজের একটা ভালো নাম দিয়েছো বটে গোপাল, চারাপোনায়। তবে আরেকটু ভালো হতো জাহাপনা, ওই যদি মহারাজকে একটু চোখের দেখা দেখতে পেতাম। দেখো না, দেখো, যত খুশি দেখো। আর শুধু দেখবে কেন, তার সঙ্গে সুখ দুঃখের কথা বলতে চাইলেও বলতে পারো। সত্যি নবাবের তুলনা হয় না। ঠিক আছে, চলো চলো হাজতে গিয়ে মহারাজ কৃষ্ণচন্দ্রকে একবার চোখের দেখা দেখে আসবে। চলো চলো। কি মহারাজ, এই কদিনে আপনার চেহারার কি অবস্থা হয়েছে? আরে গোপাল, তুমি তুমি এসে গেছো। জানতাম তুমি আসবে। ও
এবার যেন একটু আশার আলো দেখছি গোপাল। না 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 না, আমি যখন এসেছি তখন কিছু না কিছু একটা উপায় তো বার করবই মহারাজ। করো করো গোপাল, কিছু একটা করো, যে করেই হোক আমাকে এখান থেকে উদ্ধার করো। ওহ, এই কারাগারের মধ্যে আমার যেন দম বন্ধ হয়ে আসছে গোপাল। উদ্ধারের পথ ঠিক একটা বেরোবেই মহারাজ, হয় সোজা না হয় টেরা। না না, টেরা হলেও চলবে, কিন্তু যেমন করে হোক এখান থেকে বেরোতেই হবে। তাহলে মহারাজ ধরে নিন উপায় হয়ে গেছে। কিরকম কিরকম উপায়? কিরকম? নবাবের তেলা মাথায় তেল দিলেই দেখবেন কি সুন্দর সুরসুর করে আপনাকে ছেড়ে দেবে। ওহ, তাহলে উপায় একটা তুমি ভেবেই ফেলেছো দেখছি। শুধু ভাবিনি, এবার করেও দেখিয়ে দেব। আপনি আপনি শুধু আর একটু ধৈর্য ধরুন। বেশ বেশ, তবে তাই ধরছি। তবে দেখো গোপাল, যেন একটু তাড়াতাড়ি হয়। একদম চিন্তা করবেন না মহারাজ, নবাব মাথা পাতলেই আমিও তেল মাখিয়ে দেব। এই না হলে মুর্শিদাবাদের নবাব, সত্যি আপনার তুলনা হয় না। আরে আরে গোপাল যে, কিন্তু এটা কি? তুমি খামোখাই আমার এমন প্রশংসা করছো কেন? ব্যাপার কি? খামোখা কি বলছেন জাহাপনা? আপনি তো সত্যিই মহান। কেন কেন? প্রজাদের কথা ছাড়ুন, আপনি আপনি এই ছোট ছোট পায়রাদেরও যত্নের কোনো ত্রুটি করেন না। এই তো কেমন নিজে হাতে ওদের খাওয়াচ্ছেন। হ্যাঁ, ইয়ে মানে পায়রাদের যত্ন? এই আর কি। এমন নবাবের ছত্র ছায়ায় থাকা আর কজনের কপালে থাকে জাহাপনা? এমন মানুষ সত্যি ভাগ্যবান, যার উপরে আপনার হাত আছে। কি আর করি বলো, নবাব যখন হয়েছি তখন সবার কথা তো ভাবতেই হবে। ওরা আছে বলেই তো আমি আছি। আপনি থাকলে ভালো, না থাকলে আরো ভালো। কিছু বললে না কি গোপাল? না না, আমি ভাবছিলাম যে আপনি কত ভালো। জানো গোপাল, আমি সব সময় ভাবি নিজে ভালো থাকবো আর সবাইকে ভালো রাখবো। আপনি তো জাহাপনা সেই বিশাল বটবৃক্ষের মতো, যে ছোট সমস্ত গাছ, ক্লান্ত মানুষ, পশু পাখি সবাইকে ছায়া দেয়। সেটা তুমি বলতেই পারো, তবে 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 সেই জন্যই তো মহারাজ কৃষ্ণচন্দ্র আপনার ছায়ায় দাঁড়িয়ে একটু শান্ত নিশ্চিন্ত হতে চেয়েছিল জাহাপনা। ইয়ে হ্যাঁ, মানে তাই তো, মানে এবার তাহলে বুঝছেন তো, আপনার ছায়া আমাদের মাথায় পড়া মানে আমাদের কতটা ভাগ্য। অথচ দেখুন মহারাজ কৃষ্ণচন্দ্রের কি অবস্থা। কি অবস্থা? আপনার আশীর্বাদ নিয়ে ওর আজ কোথায় থাকার কথা, আর আছেন কোথায়? এই রে, গোপালের কথায় হ্যাঁ হ্যাঁ করে আমি যে নিজের বিপদ নিজেই ডেকে এনেছি। এবার যে শিকার ফসকে যায় আর কি। তাহলে ওই মহারাজের ব্যাপারে কি ভাবলেন জাহাপনা? ভাবছি ব্যাপারটা সত্যিই আমি ভেবে দেখছি গোপাল। তুমি আমায় আর একটু সময় দাও গোপাল। তাড়াতাড়ির কি আছে, ভাবুন না, ভাবুন। মহারাজ তো আর পালিয়ে যাচ্ছেন না, তবে আমি কোথাও নড়ছি না। আমি একেবারে ছিনে জোকের মতো আপনার পিছনে পিছনে লেগে থাকবো। না 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 না, এবারও হলো না, এবারও ঠিক ফসকে গেল। কিসের জন্য এত আফসোস করছেন জাহাপানা? ওই যে কৃষ্ণচন্দ্র হাতের মুঠোর মধ্যে এসে আবার ফসকে গেল। তার মানে গোপাল এসে আপনাকে বোঝালো আর আপনিও বুঝে গেলেন? না মানে গোপাল এমন করে বললো, মানে আমি ওর কথাগুলোকে ঠিক ফেলতে পারলাম না। কিন্তু কি জাহাপানা? কিন্তু গোপাল যে আমাকে বুঝিয়েছে, এটা তুমি জানলে কি করে? আমি তো গোপালের সব পরিকল্পনাই জানি জাহাপানা। এইভাবেই আপনার তেলা মাথায় তেল দিয়েই গোপাল কাজের কাজ সেরে ফেলার মতলব করেছিল। উড়ে বেটা, গোপালের পেটে পেটে এত বুদ্ধি! দাঁড়া, তবে আমি দেখাচ্ছি মজা। কি রকম মজা জাহাপানা? কৃষ্ণচন্দ্রকে হাজত থেকে ছাড়ার জন্য এমন একটা শর্ত দেবো না,
যে গোপাল কেন গোটা কৃষ্ণনগর উঠে এলো কিচ্ছু করতে পারবে না। মহারাজকে ছাড়ার ব্যাপারে কিছু ভাবলেন জাহাপনা? তা একরকম ছেড়ে দিচ্ছি বলতে পারো, তবে একটা শর্ত আছে। একদম ছোট্ট, মানে একেবারে কচি। ও, মনে হচ্ছে নবাব আর উজির দুজনে মিলে আমার পাকা খেলাটাকে কেঁচিয়ে দেবার তালে আছে। কি হলো গোপাল, তুমি যেন কেমন উদাস হয়ে গেলে? না না না, বলুন না জাহাপনা, কি শর্ত বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবো তো বটেই, তবে এটাও শুনে রাখো এতে তোমার তেমন চিন্তা নেই। জাহাপানা তোমাকে কি যে ভালোবাসে। হ্যাঁ, শর্তটা হলো এক জামবাটি কানায় কানায় ভর্তি তেল নিয়ে কৃষ্ণনগরে যে কেউ যদি ওই তেল এক ফোঁটা মাটিতে না ফেলে আমার সম্পূর্ণ প্রাসাদ ঘুরে আসতে পারে, তবেই আমি কৃষ্ণচন্দ্রকে ছেড়ে দেবো। আর না পারলে কি হবে জাহাপানা? আর না পারলে আমি কৃষ্ণচন্দ্রের গর্দান নেব। আপনি তো দেখছি মনে মনে বেশ অনেকটাই এগিয়ে গেছেন। তাই তেলের খবরটা কি কৃষ্ণনগর পর্যন্ত পৌঁছে গেছে? আমাদের জাহাপানা কি এসব কাজ ফেলে রাখেন? এতক্ষণে তো কৃষ্ণনগর থেকে লোক এলো বলে। এই যে দেখছি রাজাকে বাঁচাতে এবার রানী শুদ্ধ এসে হাজির। মহারাজের এরকম দুঃসময়ে কি করে ঘরে বসে থাকবো জাহাপনা? মহারাজ জানতে পারলে খুব কষ্ট পাবেন, আর আমরা না এলে আর মহারাজকে বাঁচাবে কে? হ্যাঁ 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 হ্যাঁ, দেখো 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 তোমাদের মহারাজকে বাঁচাতে পারো কিনা। না না, আমাদের পারতেই হবে, যে কোনো উপায়ে মহারাজকে বাঁচাতে হবে, বাঁচাতেই হবে। এই তো বেশ দিব্যি চলছে। মহারাজ এলো বা গেল তাতে আমার কি? আমার কি আর এসে যায়? তাহলে নবাবের শর্ত মেনে আমাদের কিছু না কিছু একটা করতে হবে দেখছি। এই তো গোপাল, নবাবের এরকম অদ্ভুত শর্তকে বাগে আনতে যা যা করতে হয় তাই করো। করতে তো হবেই, আর যা করার তা খুব তাড়াতাড়ি করতে হবে। গোপাল মনে হচ্ছে মহারাজকে উদ্ধার করার জন্যে একেবারে উদ্গ্রীব। না না, যে করেই হোক ব্যাটাকে ঠান্ডা করে দিতে হবে। তাহলে আমি না হয় যাই, দেখি নবাবের শর্ত পালন করতে পারি কি না। না না, একদম নয়। ওকে আটকাচ্ছেন কেন মন্ত্রী মশাই? আরে ওই তো যত নষ্টের গোড়া রানীমা। এই তো কদিন মুর্শিদাবাদে পড়েছিল, তবু পারলো নবাবের এই অদ্ভুত শর্তকে আটকাতে। তা অবশ্য ঠিক। তাহলে বরং আপনাদের মধ্যে থেকেই কেউ না হয় যাক আর চেষ্টা করে দেখুক। কি মন্ত্রী মশাই, যান লেগে পড়ুন। মহারাজের সেবা করার এরকম সুযোগ কি আর সব সময় আসে? এই তো সাবাস সাবাস, হবে হবে মন্ত্রী, হবে হবে, চালিয়ে যাও। তবে কবে হবে কে জানে। যা পা মেপে মেপে শুরু করেছে। বেশ বুঝতে পারছি মন্ত্রীর দম শেষ হয়ে এলো বলে। এই রে, গেল 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 গেল। গেছে 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 গেছে, সব ভণ্ডুল হয়ে গেছে। তাহলে মহারাজের গর্দানটা যাচ্ছেই যাচ্ছে। এইভাবে চললে যাবে বই কি, শর্তে তো তেমন কথাই বলা আছে। তবে কৃষ্ণনগর থেকে যে আরো দুজন এখনো বাকি আছে জাহাপনা। হ্যাঁ হ্যাঁ, করো না করো, কে আর তোমাদের চেষ্টায় বাধা দিচ্ছে? গোপাল যখন এত বড় বড় কথা বলছে, তাহলে ওই না হয় একবার দেখুক কিছু করতে পারে কিনা দেখি। না না, আমিই যাব। আমি ওই তেলের বাটি নিয়ে ঘুরে মহারাজকে উদ্ধার করে আনবো। সে কি রানীমা, আপনি? পুরুষদের চেয়ে মেয়েদের ধৈর্য বেশি, তাই আমি না হয় একবার চেষ্টা করে দেখি।
এ কি উজির, এই রানী তো দেখছি একেবারে তরতর করে এগিয়ে যাচ্ছে। তাই তো দেখছি জাহাপানা। সবই যখন দেখছো, হাঁ করে দাঁড়িয়ে না থেকে কাজের কাজটা করো তো দেখি। কাজ? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কাজের কথা বলছেন না? হ্যাঁ 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 হ্যাঁ, করছি, এক্ষুনি করছি। কিন্তু কি যে করি। ওহ, সেটাও কি আমাকে বলে দিতে হবে? বিরক্ত করো, যে করে হোক রানীকে বিরক্ত করো। ও যদি সত্যি সত্যি তেল মাটিতে না ফেলে ঘুরে আসে, তাহলে তো কৃষ্ণচন্দ্র ফুরুত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি জাহাপানা, বুঝে গেছি। এবার দেখুন, আমি যাব আর কাজ হাসিল করেই ফিরে আসব। ও যা পড়ে গেল, তেলের বাটিটাই পড়ে গেল। এই যে গোপাল, খবর পেয়েছো নিশ্চয়ই যে রানীও হার মেনেছে। রানীর একেবারে তীরে এসে তরি ডুবেছে। তাহলে তো জাহাপনা এবার আমাকেই ময়দানে নামতে হয়। হ্যাঁ, তুমি বাবা কি থাকো কেন, লেগে পড়ো, একেবারে আদা জল খেয়ে লেগে পড়ো। তবে যাই করো, এটা মনে রেখো, কিছুতেই কিছু হবে না। তাহলে আমি আমার মতো করেই কাজটা করে দেখাই। আমি এমন একটা কল খাটিয়েছি যে সাপও মরবে, অথচ লাঠিও ভাঙবে না। নবাব তো শুধু ফাঁদ পেতেছে, কিন্তু আমিও যে কি ঘুঘু তা এবারে টের পাবেন। এসে গেছি জাহাপানা, এসে গেছি। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু আমার জামবাটি ভর্তি তেল। তাও আছে, এই যে এই যে যেটুকু চলকে কড়াইতে পড়েছিল, সেটা আবার বাটিতে ঢেলে দিতে বাটি আবার কানায় কানায় ভর্তি হয়ে গেল। এ কি জাহাপানা, হ্যাঁ? এ তো চোট্টামি। বাটি থেকে কড়াই, কড়াই থেকে আবার বাটি। সত্যি তো, এসব কি হচ্ছে গোপাল? জাহাপনা, আপনার শর্ত ছিল তেল মাটিতে পড়বে না, আর শর্ত মতো তেল মাটিতে পড়েওনি। কিন্তু আপনি কখনোই বলেননি যে কড়াই বা হাঁড়ি ব্যবহার করা যাবে না। তাই এখানে আর কোথায় চোট্টামি জাহাপনা? সত্যি তো, না মানে শর্ত যখন পূরণ হয়েছে, তখন আপনিও আপনার কথা মতো মহারাজকে ছেড়ে দিন জাহাপনা। নিশ্চয়ই। এই প্রহরী, এখনই কৃষ্ণচন্দ্রকে কারাগার থেকে এখানে এনে হাজির করো। তাহলে জাহাপানা, আপনি মহারাজ কৃষ্ণচন্দ্রকে এমনি ছেড়ে দেবেন? শুধু কৃষ্ণচন্দ্রকেই ছাড়বো না, সঙ্গে গোপালকেও বিশেষ পুরস্কার দিয়ে উৎসাহ দেব। ও গোপাল, তোমার বুদ্ধি বলিহারি। যাও কৃষ্ণচন্দ্র, তুমি তোমার কৃষ্ণনগরে ফিরে যাও। এবারে তুমি শুধু গোপালের জন্য বেঁচে গেলে। এই জন্যই তো বলে, রাখে গোপাল তোমারে কি। আমি তো বেঁচে গেলাম, তবে আর একজন যে এবার মরবে। এই রে, মনে হচ্ছে আমার কথাই বুঝি বলছে। কে মরবে মহারাজ? কেন, তুমি মনে নেই সেদিন কি বলেছিলে? যেমন কর্ম তেমন ফল। আজ সেই ফল তোমায় হাড়ে হাড়ে টের পাবো। বেটা ঘর শত্রু বিভীষণ। ভুল হয়ে গেছে মহারাজ, আর কখনো হবে না। ওরে বাবা, হারে হারে বোঝালে আমারও হাড় গড়ছে, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মহারাজ।